How to separate or segregate male and female in using filter function. সবাইকে লার্নিং ডেটাওয়ার্কসে স্বাগতম। সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো আপনাকে এই ধরনের একটি ডেটা শেয়ার করা হয়েছে যেখানে নেম এবং জেন্ডার রয়েছে। এখান থেকে আপনাকে মেল এবং ফিমেলকে আলাদা করে ফেলতে হবে। এই জন্য আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, মেল আলাদা এবং ফিমেল আলাদা, তো অনেক বড় ডেটার ক্ষেত্রে এভাবে নেওয়াটা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ, এবং এমনও হতে পারে যে কোনো নেম মিস হয়ে যেতে পারে। এই জন্য আমরা এটিকে ফিল্টার ফাংশন ইউজ করে খুব সহজেই ডেটাকে নিতে পারি। তো আমরা দেখি ফিল্টার ফাংশনটি কি এবং কিভাবে ইউজ করব। ইকুয়াল সাইনকে কল করব। ইকুয়াল সাইনকে কল করে FILTR ফিল্টার ফাংশনকে কল করব। কল করে অ্যারে মিন্স আমি যে ডেটাটাকে নিতে যাচ্ছি, সাপোজ নেমকে সিলেক্ট করব, কমা, তারপর আমি জেন্ডার মেল এবং ফিমেল রয়েছে, মেল এবং ফিমেলকে সিলেক্ট করব, ইনক্লুডে মেল এবং ফিমেল, ইকুয়াল ইফ এমটি, দ্যাট মিন্স আমার যে কিওয়ার্ডটি যেটির সাথে আমি ম্যাচ করতে চাই এটি ব্ল্যাঙ্কও থাকতে পারে। ঠিক আছে, মেলকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। দেখেন আমার ফর্মুলাটি অটো ড্র্যাগ হয়ে গিয়েছে, না হলে জাস্ট ড্র্যাগ করে দিলে এটি চলে আসবে। তো আমি এখানে মেল নেমগুলো পেয়ে গিয়েছি। এখন ফিমেলের ক্ষেত্রে আমি সেম ফর্মুলা ইউজ করব। এই জন্য জাস্ট মেলের যে ফর্মুলা আছে সেটিকে জাস্ট রাইট সাইডে টেনে দিলেই আমার হয়ে যাবে, কিন্তু হচ্ছে না, ইরর আসতেছে। তার কারণ হচ্ছে এখানে আমার রেঞ্জ দেখেন, এখানে হচ্ছে আমি E2 এবং 35 পর্যন্ত এবং F2 F35 পর্যন্ত। এখানে যখন আমি ফর্মুলাটা ড্র্যাগ করেছি তখন F2 ঠিকই আছে, কিন্তু যখন ফর্মুলাটা ড্র্যাগ করেছি তখন F2 থেকে F35 এবং G2 থেকে G35 হয়ে গেছে, বাট এটা EF থাকার কথা। এই জন্য যেটা করতে হবে, আমার মেলের ফর্মুলাতে এই ফর্মুলাগুলো লক করে দিতে হবে। লক করব কিভাবে? E2 তে ক্লিক করে F4 প্রেস করলে এটি লক হয়ে যাবে, এবং E35 এ F4 প্রেস করলে লক হয়ে যাবে। সেম অ্যাজ F2 এর ক্ষেত্রে F4 এবং F35 এর ক্ষেত্রে F4 লক করলাম। দেখেন এটা অটো ড্র্যাগ হয়ে গিয়েছে। এখন জাস্ট রাইট সাইডে আমরা ফর্মুলাটিকে ড্র্যাগ করব, তাহলে আমাদের মেল নেমগুলো চলে এসেছে। তো এইভাবে আমরা মেল এবং ফিমেলকে জাস্ট একটি ফর্মুলার মাধ্যমে আলাদা করে ফেলতে পারি। শুধু মেল এবং ফিমেল নয়, এই ধরনের যে কোনো ক্যাটাগরির ডেটাকে আমরা ফিল্টার ফাংশন ইউজ করে ডেটাকে আলাদা করে ফেলতে পারি। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।